কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল বানাচ্ছি একটু দুধ চা আর সাথে ব্রেড। আজকে চাটা খেয়ে যাবো একটু বাজারে। বেশ অনেক জিনিসপত্র কেনার আছে, পুরো সপ্তাহের বাজার। এখানে আমি তাজমহলের চাটাই ব্যবহার করছি, আর আমরা চা পাতা সবই ইন্ডিয়া থেকে নিয়ে আসি, কারণ এখানে এত সুন্দর স্বাদ আর গন্ধের চা একদমই পাওয়া যায় না। তাই প্রচুর পরিমাণে চা নিয়ে আসি যখন ইন্ডিয়া থেকে আসি। আর ব্রেডগুলো কিন্তু এখান থেকেই কেনা। আজকে নিয়েছি রাসবেরি ব্রেড, যার উপরে সুন্দর একটা জ্যাম দেওয়া থাকে, যেটা রাসবেরির। এই ব্রেডটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাইরে বেশ ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম দুধ চা বেশ জমবে, সাথে ব্রেড তো আছেই। এখন আমি যাচ্ছি একটু মার্কেটে, তো চলুন আপনারাও আমার সাথে দেখা হবে মার্কেটে গিয়ে। আজকে আমি এসেছি ডার্কে, আর এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় জীবন চালানোর জন্য। যা যা লাগবে তা সবই পেয়ে যাবেন, দামও রিজনেবল থাকে। তো চলুন এবারে জিনিসপত্র নিতে থাকি। আর পুরো সপ্তাহের বাজার করতে বেশ অনেকটাই সময় লাগবে। এই সাইডটাতে সব ক্যাপসিকামগুলো রাখা আছে, তো আমি একটা ক্যাপসিকামের বক্স নিয়ে নিই। আর ওপরটাতে দেখছি ছোট্ট ছোট শসাও আছে, ওটাও একটা নিলাম। আর এই দিকটাতে দেখুন, এই এক একটা অ্যাভোকাডো দুটো করে আছে। এক একটা বক্সের দাম হলো 240 টাকা। আমি একেবারে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করেই বলছি, কারণ এখন সেটা করা অনেকটাই ইজি। এরপরে একটু শসা নিয়ে নিই, চলুন। এই শসাগুলো এখানে বেশ অনেক রকমেরই পাওয়া যায়, তবে এই লম্বা শসাগুলো খেতে মন্দ হয় না। আর এগুলো বিদেশি শসা নামেই পরিচিত। এই দিকটাতে আছে আপেল, কিছু ফলও নিতে হবে, তাই ভাবছি কোনটা নেওয়া যায়। ভাবতে ভাবতে আমি কিউইটাই হাতে তুললাম। এই জায়গাটাতে কিছু ফল রাখা আছে। এখানে ফলের দাম, যেমন এখানে একটা মাস্কমেলো আছে, সেটার দাম 1.29 ইউরো, মানে ভারতীয় টাকায় 130 টাকা। একটা তরমুজের দাম হচ্ছে 300 টাকা। আর এখানে দেখুন বিভিন্ন রকমের ফল রাখা আছে, তার মধ্যে ব্লুবেরি, যেটি খুবই পছন্দের। ওই প্যাকেটগুলো এক একটার দাম আছে 230 টাকা করে। এই দিকটাতে অনেক রকমের আনারস রাখা আছে, আপনি যে রকমের নেবেন সেই অনুযায়ী দাম হয়। এই দিকটাতে আছে বিভিন্ন রকমের ফ্রোজেন খাবার দাবার। যদিও আমি খুব একটা বেশি ফ্রোজেন খাবার বাড়ি নিয়ে যাই না, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলেই আসলাম। এখানে ওই পিৎজা বড়টার দাম আছে 5.49 ইউরো, মানে ভারতীয় টাকায় 500 টাকার মতো। এই দিকটাতে আছে চিকেন বার্গারগুলো, যেটার দাম আছে 130 টাকা করে। আর এই যে বড় বড় চিজ পিৎজা, চিকেন পিৎজা, এগুলোর দাম আছে 400 থেকে 500 টাকার মতো। সবজি, ফল, ফ্রোজেন সেকশন, এই সমস্তর পরে এসছি এখানে কিছু এক্সট্রা জিনিস থাকে, যেগুলো আমার এই দোকানটার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। দেখতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে। কি সুন্দর কিউট কিউট পুতুলগুলো দেখুন। এগুলোর দাম ওই 2 ইউরো করে, মানে ভারতীয় টাকায় 200 টাকা। এইগুলোর দাম 3.99, মানে ভারতীয় টাকায় 400 টাকায়। কিন্তু কি অসাধারণ দেখতে লাগছে, তাই না? খুব কিউট। আর এই দিকটাতে আছে বিভিন্ন রকমের বেডশিট, যেগুলোর দাম আছে 14.99 ইউরো করে, মানে ভারতীয় টাকায় ধরুন প্রায় 1500 টাকা। এই দিকটাতে বেশ রকমের সুন্দর সুন্দর টুপি আছে। এখন যেহেতু শীতকাল, তাই বেশিরভাগই এখানে শীতকালের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে, যেমন জ্যাকেট, জুতো, শাল, বিভিন্ন টাইপের জিনিসপত্র। এগুলো আমার কিছুই কেনার নেই আজকে, তবে আপনাদেরকে দেখাবো বলেই এই দিকটাতে আসলাম। এখানে তো ক্রিসমাস চলেই আসলো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার জন্যে এখন ক্রিসমাসের জিনিসপত্রতে দোকান ভর্তি।
এই দিকটাতে দেখছি কিছু ক্রিসমাস ট্রি আছে আর সাথে ফুলের গাছও আছে। ফুলগুলো তো অরিজিনালি মনে হচ্ছে, তবে গাছগুলো অরিজিনাল কিনা বুঝতে পারছি না। যদি অরিজিনাল না হয় তাহলে আমি একটা নিয়ে যেতাম বাড়ি। ওই যে ক্রিসমাস ট্রি এর মতো যে লাইটগুলো, এগুলোর দাম আছে 2.29 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 230 টাকা। ওপরে টাঙানোরও সুন্দর সুন্দর লাইট দেখছি, এগুলো সবই বেশ ভালোই লাগছে। তবে আমাদের এখানে ওপরে টাঙানোর মতো কোনো অপশন নেই, তাই এগুলো বাড়ি নিয়ে যেয়ে রাখার মতনও আমার জায়গা নেই। এই দিকটাতে দেখুন কিছু ননস্টিকের সেট আছে, আর এখানে কিন্তু বেশ ভালো ননস্টিক পাওয়া যায়, খুব একটা সহজে নষ্ট হতে দেখি না। এখানে আছে বেশ কিছু কুকিজ, আর এই কুকিজের প্যাকেটটার দাম হলো 1.69 ইউরো, মানে ভারতীয় টাকায় 170 টাকা। আর এদিকটাতে আছে কিছু কেক, পেস্ট্রি, ম্যাক্রুনস। এই ম্যাক্রুনের প্যাকেট যেটা 12টা আছে সেটার দাম হলো 500 টাকা, আর এই কেকগুলো আছে 6.99 ইউরো, মানে ভারতীয় টাকায় 700 টাকার মতো। আর ওপরে চেরি দেওয়া কেকটার দাম 7.39 ইউরো, মানে ভারতীয় টাকায় 740 টাকা। এখানে হাজার রকমের ব্রেড পাওয়া যায়, প্রত্যেকটা ব্রেড খেতে আর দেখতে দুটোতেই আলাদা। এগুলো যেমন ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড আছে, কোনোটাতে নাট দেওয়া থাকে, বিভিন্ন রকমের ব্রেড পাওয়া যায়। তবে আমার পছন্দ সেই ছোট্টবেলা থেকে খেয়ে আসা এই সাদা রঙের ব্রেডটা, যেটা জানি আনহেলদি, তাও নেওয়ার সময় আজকে তো এটাই নিলাম, তবে বেশিরভাগ সময় আমি এটা নিয়ে যাই না। এখানের মানুষজন এইসব বিস্কুট, পিনাট বাটার খেতে খুবই পছন্দ করেন, তাই সেই সমস্ত জিনিসপত্র পাওয়াও যায় প্রচুর পরিমাণে। এই দিকটাতে অলিভ অয়েলের মিক্স আছে, ভাবছি নেব কি না। তবে এখানে এইরকম মিক্সের থেকে যেটা বানিয়ে দেয় সেটা খেতে বেশি ভালো হয়। এদিকে বিভিন্ন রকমের ক্র্যাকার আছে, যেগুলো সকালে উঠে ব্রেকফাস্টও খাওয়া যেতে পারে, আবার কখনো যদি স্ন্যাক্স হিসেবে খেতে চান তাহলেও খাওয়া যেতে পারে। এগুলো মোটামুটি দাম ওই 100 থেকে 150 টাকার মতো। এই দিকটাতে দেখছি প্রচুর চকলেট আছে, আর এখন চকলেটের ওপরে বেশ ছাড়ও চলছে। এক একটা চকলেটের দাম 99 সেন্ট, মানে ভারতীয় টাকায় ওই 100 টাকাই। এই দিকটাতে প্রচুর চকলেট স্প্রিঙ্কেল আছে। এখানের মানুষজন তো জানেনই যে কতটা ব্রেড খেতে পছন্দ করে, তাই ওনাদের জন্য এই সমস্ত জ্যাম, জেলি, আচার, হানি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দিকটাতে আছে কিছু ফ্রোজেন সেকশন, ফ্রোজেনের মধ্যেও প্রচুর কিছু পাওয়া যায়, তবে এগুলো হলো স্যুপ, প্রত্যেকটা ক্যানের মধ্যে রাখা আছে। আর এগুলোর এক একটা প্রাইস হলো 1.25 ইউরো থেকে 2.75 ইউরো, মানে ভারতীয় টাকায় 150 থেকে 300 টাকা। এই দিকটাতে আছে প্রচুর সসেজ, আর সসেজ খেতে এখানকার মানুষজন তো পাগল, তবে আমরা একেবারেই প্রেফার করি না। আর এখানে প্রচুর রকমের ময়দা পাওয়া যায়, যেগুলো ব্রেড তৈরির কাজে ব্যবহৃত হয়। আর এখানে দেখুন নিচ দিকটায় দেখলাম আটাও আছে, তো এবারে আর ওই আশীর্বাদ আটা না নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে গিয়ে দেখব কেমন হয়। 1 কেজি প্যাকেটের দাম আছে 81 সেন্ট মতো। এখন এসেছি আমি একটু সসের সেকশনটাতে। সস, মায়োনিজ, সামুরাই সস, এছাড়াও টমেটো সস, সব কিছুই পাওয়া যায় এখানে। এখান থেকে একটা টমেটো সস নিলাম, আর একটা সামুরাই সস নেব। আর এই মায়োনিজগুলোই কিন্তু এখানকার বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে দেওয়া হয়। এই সসটা জানি না ইন্ডিয়াতে পাওয়া যায় কি না, যদি যায় তাহলে অবশ্যই একবার টেস্ট করতে পারেন, অসাধারণ খেতে হয়। চলুন, এবারে আমি এসেছি একটু ড্রিঙ্কসের সেকশনটাতে। এখানে কিন্তু গ্রিন টি এরম ক্যানের মাধ্যমে পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন রকমের জুস বা আপনি বিভিন্ন রকমের হেলথ ড্রিঙ্কস পেয়ে যাবেন, যেগুলো খুব ইজিলি পাওয়া যায়। আর এদিকটাতে আছে প্রচুর কুকিজ, এক একটা প্যাকেটের দাম ওই 1.75 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 175 টাকার থেকে এর থেকে কম দাম বা বেশি দামেরও আছে। মোটামুটি আপনি 100 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন।
চলুন একটু ফ্রোজেন সেকশন থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিই। এগুলো থাকলে বেশ সুবিধা হয় আর খেতেও বেশ ভালো হয়। তেলে ভাজার প্রয়োজন হয় না, নর্মালি ওই মাইক্রো ওভেনের মধ্যে 20 মিনিটের জন্য দিলেই হয়ে যায়। তাই ভাবছি আজকেই বিটার বলেনগুলো নিয়ে যাব। আর এখানে আরও অনেক রকমের জিনিসপত্রের সাথে সাথে সিঙ্গাড়াও পাওয়া যায়। এদিকটাতে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ। চলুন আজকের মতো আমার শপিং ডান, প্রচুর কিছু নিয়ে ফেলেছি। এবারে বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছিও আর বলছিও যে আজকে আমি কি কি জিনিসপত্র নিয়ে এলাম। বেশ উঠতে উঠতে চলে যাই, আর যখন ফিরে আসি তখন এই এত বড় একটা ব্যাগ সাথে আবার এই যে তো জিনিসপত্র নিয়ে আসা যায়। আজকে কামরাঙা পেয়েছি, আর এই যে 17। আমরা যেহেতু 20 তলাতে থাকি, তাই এতটা তো সিঁড়িতে করে যাওয়া একেবারেই অসম্ভব, তাই সবসময় লিফটই ব্যবহার করতে হয়। জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম, তার আগে ভাবলাম আপনাদেরকে দেখাই। বেশ অনেক জিনিসপত্র আমি তুলেও দিয়েছি, তবে আপনাদের সাথে শুধুমাত্র শাকসবজি এগুলোই শেয়ার করলাম। মাছ, মাংস, ডিম এগুলো অন্যদিন শেয়ার করব। দামগুলো কেমন কি হয়, আমাদের মোটামুটি সব কিছু মিলিয়ে প্রত্যেক সপ্তাহে বাজার খরচ পড়ে প্রায় 10 থেকে 12,000 টাকা মতো। চলুন তাহলে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখি, আর সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।